কালিশা পেট্রোল পাম্প গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আপনার কাছ থেকে ইন্ডিয়ান অয়েল না ইন্ডিয়ান অয়েল, এই প্রসঙ্গে আপনি দেখুন, ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়ান অয়েল একটা সরকারিভাবে নাম করা একটা পেট্রোল পাম্প, যেটাতে সাধারণ মানুষের পেট্রোল এবং ডিজেল দুটোই সেখান থেকে সংগ্রহ করা যায়। এলাকার মানুষের সুবিধার জন্য ওনার ব্যক্তিগত সুবিধা বা ব্যক্তিগত অর্থনৈতিক ফেসিলিটি বা রোজগার যেমন হবে, পাশাপাশি এলাকার মানুষের অনেক সুযোগ বা সুবিধা বা অনেক রকম মানুষের কাছাকাছিতে এইভাবে এলাকায় প্রচুর মোটর বাইক আজকাল এবং অন্যান্য যানবাহনও আছে, ট্রাক্টর থেকে শুরু করে কৃষিজীবী এলাকা, সেখানে মানুষের এই ধরনের কাছাকাছিতে পেট্রোল পাম্প হওয়াটা এলাকার মানুষেরও সুবিধা। আর যিনি ইনভেস্ট করে লাইসেন্স প্রাপ্ত হয়ে বা অনুমোদন নিয়ে করেছেন, তেনার তো এটা অনেক বলবো যে সামাজিক দিক থেকে একটা প্রতিষ্ঠিত ব্যবসাদার বা বিজনেসম্যান হিসাবে এটাকে গণ্য করা যায়। পরিচয় আমার আর কি দেবো, হুমায়ুন কবির, গোটা ভারতবর্ষের মানুষ জানে। খালি বাংলার লোকই দেখবেন আমার এই চ্যানেলে, চায়না, বাংলাদেশ, সৌদি আরব, দুবাই দেখছে আমার এই চ্যানেল। খুবই ভালো। হুমায়ুন কবির, 69 ভরতপুর অ্যাসেম্বলির মেম্বার, আমি বিধায়ক। তো আমি গোটা আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা বিশ্বের যে সমস্ত দেশকে আপনারা এই সংবাদ পরিবেশন করবেন, আমার তরফ থেকে গোটা বিশ্ববাসীর সমস্ত স্তরের মানুষকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা এবং থ্যাংক ইউ থাকলো। স্যার, আপনি বিধায়ক হিসাবে আরেকটি প্রসঙ্গ আমি একটু যোগ করতে চাই। আবারও পরিযায়ী শ্রমিকদের উপরে বঞ্চনা, কারণ হচ্ছে কেন্দ্র সরকার এই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরছে, অনেক সংগঠন আছে 15 দিন আগে থেকে স্পেশাল ট্রেনের কথা বলা হয়েছে, কিন্তু তাদের উপরে অমানবিক একটি বঞ্চনা। কোনো স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে না, ভাদুড়ের মতো ঝুলতে ঝুলতে মুর্শিদাবাদের মানুষ, বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন। বর্তমানে ভারতবর্ষে যে সরকারটা প্রতিষ্ঠিত আছে, নরেন্দ্র মোদী বা অমিত শাহের সরকার, সেই সরকারটা এক পেশে মনোভাব নিয়ে চলে, সাম্প্রদায়িকতাকে বেশি গুরুত্ব দেয়। নিজেদের জাতপাত ইস্যুতে তারা সরকার ক্ষমতায় আসে। দেখেন না, কি বেশ কিছুদিন হয়ে গিয়েছে কুম্ভকর্ণ মেলা, শিয়ালদা থেকে যেটা লালগোলা যে ট্রেন চলতো, সেই ট্রেন কুম্ভকর্ণ মেলার টাইমে স্পেশাল তাদের যাত্রী নিয়ে যাওয়ার জন্য বা যারা সেখানে মেলায় অংশগ্রহণ করার যাবে তাদের জন্য তুলেছে। এখনও সেই কুম্ভকর্ণ মেলা কবে হয়ে গেছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ হতাহত হয়েছে, তবুও আমাদের শিয়ালদা সেকশনে এই অঞ্চলের মানুষের জন্য যে ট্রেন ছিল, এখন দেখবেন সেই ট্রেনটা চলে না। এমন একটা ট্রেন তার বিকল্প হিসাবে দিয়েছে যে ট্রেনে কোনো বাথরুম, টয়লেট কোনো কিছু নেই। তো ভারতবর্ষের রেল মন্ত্রক এইভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তকে অবহেলা করে, গুরুত্বহীন মনে করে। আমি আজকেই সকালবেলায় একটা চ্যানেলকে বলেছি যে শিয়ালদার ডিআরএম যদি কুম্ভকর্ণ মেলার জন্য যে ট্রেন তুলে নিয়েছে, সেই ট্রেন যদি অবিলম্বে শিয়ালদা থেকে লালগোলা, আমরা আগামী দিনে বাধ্য হব শিয়ালদাতে ডিআরএম অফিসে গিয়ে ঘেরাও করতে এবং ডেপুটেশন সাবমিট করতে। আর কতদিন চলবে স্যার?
পরিযায়ী শ্রমিকদের উপরে, মুর্শিদাবাদের উপরে বঞ্চনা, আপনি একজন বিধায়ক হিসাবে কেন এর প্রতিবাদ সঠিকভাবে করছেন না? প্রতিবাদ আমরা নিশ্চয় করি, কিন্তু সেই প্রতিবাদের আরও বেশি শক্তিশালী হতো যদি আমরা মুর্শিদাবাদের যারা জনপ্রতিনিধি আছি সকল জনপ্রতিনিধি মিলে, সব এমএলএ, সব এমপি, সব স্তর যারা জনপ্রতিনিধি রয়েছে তারাও জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আবার যদি আপনি পৌরসভা ধরেন তাহলে 6 টায়ার, আমরা কখনো 3 টায়ার বলি, 5 স্টার বলি, কিন্তু এটা হিসাব মতো স্তর পঞ্চায়েত, 3টা স্তরের জনপ্রতিনিধি, এমএলএ, এমপি আর কাউন্সিলর, তাহলে 6টা স্ল্যাব, 6টা স্ল্যাবে আমরা জনপ্রতিনিধি আছি। সবাই যদি নিজে সব কিছুকে গুরুত্ব দিয়ে মানুষের জন্য কাজ করা হয় তাহলে আমার মনে হয় সরকারে যারাই থাকুক তারা অনেক সহজেই মানুষের উন্নয়নমুখী হয় এবং মানুষের ন্যায্য দাবিকে গুরুত্ব দিতে বাধ্য হয়। কিন্তু সেটা তো আমরা কখনো কখনো ব্যক্তিগত স্বার্থকে প্রায়োরিটি দিই, ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিই, যার জন্য সার্বিকভাবে যে জনপ্রতিনিধিদের যে কাজ করা উচিত বা যেভাবে সাধারণ মানুষের হয়ে মুখ খোলা উচিত আমাদের মুর্শিদাবাদ জেলায় সেইভাবে আমরা আমাদের কলিগদেরও পাই না, 3 টায়ার যারা আছে তাদেরও সেইভাবে পাই না, এটাই দুঃখের।